রোজ রোজ একই স্টাইলে চিকেনের ঝোল খেতে খেতে যখন বোর হয়ে যাবে, তখন আমার এই রেসিপিটা চট করে একবার তৈরি করে নাও। দেখবে এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর সময়ও লাগবে একেবারে কম। তো আজ আমি চিকেনের ঝোলটাকে একটু মটনের স্টাইলে করলাম। তাই আমি আজকে চিকেন রান্না করার জন্য কুকারটা ইউজ করেছি। আর যেহেতু কুকারে রান্না করছি, তাই মাংসের পিসগুলো বড় রেখেছি। প্রথমেই মাংসের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরিষ্কার হয়ে যাওয়ার পরে এক এক করে ম্যারিনেট করে নেব। দেখো, প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু ভালো রং হওয়ার জন্য। আর দিয়ে দিলাম নুন আর বেশ অনেকটা সর্ষের তেল। আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা গুঁড়ো। ব্যাস, এরপরে ভালোভাবে মাংসটা কিন্তু সমস্ত মশলাতে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু ম্যারিনেশনের ওপরেই কিন্তু মাংসটার টেস্ট হবে। আর সবশেষে দিয়েছি 2 চামচ টক দই। টক দই দিলে রান্নাটা খুব টেস্ট হয় আর কালারটা দুর্দান্ত হয়। আর সাথে সাথে মাংসটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু কুকারে করব, তাই মাংসের পিসগুলো বড় বড় রেখেছি, তাই টক দইটাও ইউজ করলাম। আর সবশেষে দেখো, ভালোভাবে সুন্দরভাবে মাংসের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নিলাম। আর কিছু আমি আলুও অ্যাড করে দিয়েছি। তো আলুটাও ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর এবারে আমি এটার জন্য রেস্টে দিয়ে দিলাম 1 ঘন্টার মতো। চলো কুকারে রান্না শুরু করে দিই। প্রথমেই কুকারটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই কিছু গরম মশলা আর একটু শুকনো মশলার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা 1 চামচ করে করে তুলে এতে দিয়ে দিচ্ছি। যেহেতু কুকারে আমি কোনো জল দিইনি, যাতে মাংসটা না লেগে যায়, প্রতিবারে মাংসটা দেওয়ার সময় কিন্তু আমরা একটু হালকা চামচ দিয়ে নেড়ে নেব। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে দেখো, যতটা মাংস আছে ভালোভাবে এদিক ওদিক করে নেড়ে নেব, না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে। এইভাবে মাংস রান্না করে দেখো, সত্যি বলছি খুব সুন্দর টেস্ট লাগবে। আর হ্যাঁ, যেহেতু রান্নাটা কুকারে হবে, মাংসের পিসগুলো কিন্তু অবশ্যই বড় রাখবে। আর সবশেষে ম্যারিনেট করে যে জল বাটিটা ছিল, সেই বাটিটা ধুয়ে সামান্য কিছুটা বা যতটা তোমাদের ঝোল লাগবে ততটা পরিমাণ ঝোল কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলে মাংসটা সুন্দর একটা ফ্লেভার এসে যাবে। এইভাবে মাংস রান্না করে এরপরে আমি কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে যতক্ষণ না দুটো সিটি পড়ছে ওয়েট করে থাকবো। মাংসের দুটো কুকারের ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে হাই ফ্লেমে থাকবে। ব্যাস, আমার দুটো সিটি কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, রান্নাটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে, মনে হবে কি না এটা চিকেনের ঝোল আছে কি মটনের ঝোল।